নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা, এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না। বিএনপির কথা বললাম, জামাত তো আমার শ্বশুরও লাগে না, দুলাভাইও লাগে না। জামাত এখন পর্যন্ত সরাসরি এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে? আপনারা কেউ শুনেছেন? আমরা চাই বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে, আপনারা আপনাদের রাজনীতি করবেন, সব ঠিক আছে, কিন্তু এই জনগণ তো আপনাদেরকেও হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে। কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, ইনসাফের লড়াই করবার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মতের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। এখানে আমি চাই জামাত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক, একাত্মতা পোষণ করুক। কারণ ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন, তিনি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত সহ এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন। এবং আমরা ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদির এই আদর্শকে ধারণ করেই আমরা চাই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা তারা তাদের নিজস্ব রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনার মধ্য দিয়ে গড়ে উঠুক, কিন্তু শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না। তার আদর্শকে কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়েই বাংলাদেশের যারা রাজনীতি করবেন জনগণের সামনে উপস্থাপন করতে হবে। কোনো দলের মধ্যে তাকে কক্ষিগত করা চলবে না। আপনারা কি তাকে জামাতের হইতে দিবেন? আপনারা কি তাকে বিএনপির হইতে দিবেন? আপনারা কি তাকে এনসিপির হইতে দিবেন? এই ইনসাফের লড়াই কি শুধু জামাতের? এই ইনসাফের লড়াই কি শুধু বিএনপি? এই ইনসাফের লড়াই কি শুধু চরমনাইর? এই ইনসাফের লড়াই কি শুধু এনসিপি? যদি নাই হয়, তাহলে ইনসাফের লড়াই যেহেতু এটা সকলেরই দায়িত্ব, সুতরাং সকলের একই সাথে দায়িত্ব হচ্ছে আমাদের ইনসাফের লড়াইয়ের অগ্রসেনানী, জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, তাদের হত্যার বিচারের জন্য আজকে এই জনতার সাথে এসে তারাও দাঁড়াক। গতকাল থেকে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে ইনকিলাব মঞ্চ যাতে ঢাকা ৮ আসনে ইলেকশন করে, এই জন্য আপনারা আমাদেরকে বলেছেন। আপনাদেরকে একটা কথা বলি, শহীদ ওসমান হাদির কথাগুলো তো আপনারা শুনেছেন। শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে ৫ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ। যদি আমার কাছে ৫টা কাজ থাকে, তার মানে তার আগেও আমাদের 4টা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন, তার সাথে তিনি পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেছেন। এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি, আমরাও পলিটিক্যাল প্রেসার গ্রুপ হিসেবেই কাজ করেছি। এবং একটি সাংস্কৃতিক আন্দোলন যাতে সামনে নিয়ে যাওয়া যায়, ইনকিলাব মঞ্চ, আমরা সেই কাজটাই আগামী দিনেও করতে চাই। এখন ঢাকা আটে বলতে পারেন যে ভাই আপনি তো সদস্য সচিব ছিলেন, আপনাকে তো ঢাকা আটে আমরা দেখেছি ওসমান হাদির সাথে সাথে। ভাইয়েরা, ইনকিলাব মঞ্চের বয়স হয়েছে আজকে 1.5 বছর। ওসমান হাদিকে আমি চিনি না, ওসমান হাদির সাথে আমার চলাফেরা হচ্ছে 22 বছর। তো যার কারণে ওসমান হাদির ভাই হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থী, তার পক্ষে আমি দাঁড়িয়েছি, ইনকিলাব মঞ্চের হয়ে আমি তার কাছে যাই নাই। এবং আপনারা দেখবেন পুরো 50 জন বা 60 জনের একটা টিম, এর মধ্যে সর্বোচ্চ 5 থেকে 6 জন যারা ছিল ইনকিলাব মঞ্চের সাথেও কাজ করে এবং ঢাকা আটেও কাজ করেছে। বাকি 45 জন তারা কেউ কোনোদিন ইনকিলাব মঞ্চে কাজ করে নাই, তারা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির জন্য ইলেকশন করেছে।
আমাদের একটা কোর টিম আছে 51 জনের ইনকিলাব মঞ্চের, যেই কোর টিমের মধ্যে 4 থেকে 5 জন ছিল যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ওসমান ভাই ভালো ছিল ইনকিলাব মঞ্চের বাইরে। তারা সেই জায়গা থেকেই ঢাকা ইলেকশনের জন্য ওসমান হাদির সাথে গিয়েছে। আর আরেকটা কথা বলি, শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনোদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দিবে না, কোনোদিন সে ক্ষমতার মুখাপেক্ষী হবে না। এখন আমরা যদি ঢাকা 8 গিয়ে ইলেকশন করি, আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা করা দরকার আপনারা করবেন, কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাদিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া ঢাকা 8 কোনো প্রার্থী দাঁড়াক। এইটা হচ্ছে শহীদ ওসমান হাদির ইনসাফের লড়াই। আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠব ততদিন পর্যন্ত আমরা ঢাকা 8 দাঁড়াবো না। কোনো সিম্পেথি নিয়ে আমরা ঢাকা 8 দাঁড়াইতে চাই না। সিম্পেথির রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি, যদি মনে করে থাকেন কেউ যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের এই ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে, আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদির হত্যার পরে শহীদ ওসমান হাদি রাজনীতি করতে আসেন নাই, তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা বিনির্মাণ করতে আসছিলেন। এই ইনকিলাব মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। ক্ষমতায় যে নয়, ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা, এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না।